নমস্কার বন্ধুরা, তোমরা যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছিলে এসএসসি জিডি আবার নিউ ভ্যাকেন্সি কবে আসবে, তোমাদের জন্য খুশির খবর। তোমাদের এসএসসি জিডি নিউ ভ্যাকেন্সি বেরিয়ে গেছে এবং আবেদনও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এই নতুন ভ্যাকেন্সিতে তোমাদের কি কি আপডেট এসেছে, তোমাদের ল্যাঙ্গুয়েজ, পরীক্ষার ল্যাঙ্গুয়েজ কি চেঞ্জ হয়েছে, নেগেটিভ মার্কিং রয়েছে কি না, এবং তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ A to Z সমস্ত কিছু আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই চ্যানেলে জব আপডেট এবং স্টাডি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য। দেখো, যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের আবেদন করার জন্য, তোমাদের ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। আবেদনটি শুরু হয়েছে 5/9/2024, সেপ্টেম্বরে 5 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে এবং আবেদন করার শেষ তারিখ রয়েছে 14/10/2024, অর্থাৎ তোমরা অক্টোবরের 14 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন করার সময় যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করার ডেট পেয়ে যাবে। কারেকশন করার জন্য তোমরা 2 দিন ডেট পেয়ে যাচ্ছ, 5/11/2024 থেকে 7/11/2024, অর্থাৎ তোমরা নভেম্বরে 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত তোমরা কারেকশন করা 2 দিন ডেট পেয়ে যাচ্ছ। এবং তোমরা যে আবেদন করবে তার এক্সামটা কবে নেওয়া হবে, দেখো তোমাদের এসএসসি জিডি নতুন বছরে কিন্তু এক্সামটা নেওয়া হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদেরকে এক্সামটা নেওয়া হবে। তাহলে তোমাদের জন্য খুশির খবর, তোমরা এসএসসি জিডি যাদের স্বপ্ন রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করে দাও। তোমাদের বেতন কত দেওয়া হবে, তোমাদের মাসিক বেতন কত দেওয়া হবে, দেখো তোমাদের পে স্কেল পে লেভেল 1 অনুসারে 18,000 থেকে 56,900 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। এবং তোমাদের পে লেভেল 3 অনুসারে 21,700 থেকে 69,100 টাকা তোমাদের আদার পোস্টের জন্য তোমাদের বেতন দেওয়া হবে। এবং তোমাদের ভ্যাকেন্সি কটা রয়েছে, দেখো তোমাদের কিন্তু 39,481টা তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এই ভ্যাকেন্সি ছেলে মেয়ে উভয় মিলিয়ে তোমাদের ভ্যাকেন্সিটা রয়েছে। এবং মেলদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি 35,612টা তোমাদের মেলদের ক্ষেত্রে ভ্যাকেন্সি। এবং ফিমেলদের ক্ষেত্রে ভ্যাকেন্সি 3,869টা তোমাদের ফিমেলদের ক্ষেত্রে ভ্যাকেন্সি বেরিয়েছে। তাহলে এবং আমার এই পিডিএফটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে ডাউনলোড করে তোমরা এই ভ্যাকেন্সির পুরো ডিটেলসটা তোমরা দেখে নেবে ভালো করে। তাহলে তোমাদের দারুণ সুযোগ, 39,481টা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে টোটাল। এবং তোমাদের কারা কারা এখানে আবেদন করতে পারবে, দেখো ভারতীয় নাগরিক হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তোমার বয়স, দেখো তোমার বয়স কত থাকতে হবে, 1/1/2025 হিসেবে তোমার বয়সটি ক্যালকুলেট করা হবে। 18 থেকে 23 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তাহলে এখানে তোমার বয়সে কিন্তু ডেট অফ বার্থ 1/1/2025 হিসাবে তোমার ক্যালকুলেট করা হবে। 18 থেকে 23 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং যারা SC ST রয়েছে তারা সরকার অনুসারে 5 বছরের ছাড় পেয়ে যাবে। এবং যারা OBC রয়েছে তারা সরকার অনুসারে 3 বছরের ছাড় পেয়ে যাবে। তাহলে যারা SC ST রয়েছে তারা 28 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারছো এবং OBCরা 26 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা দারুণ সুযোগ, যারা NCSC করছো তাদের NCSC C সার্টিফিকেট থাকলে তোমরা এক্সামে 5 নাম্বার মার্কস পেয়ে যাবে। এবং NCSC যাদের B সার্টিফিকেট রয়েছে তারা 3% মার্কস পাবে। এবং যারা NCSC A সার্টিফিকেট রয়েছে তারা 2% মার্কস পেয়ে যাবে। এরপর তোমরা কীভাবে আবেদন করবে, আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা সঠিকভাবে মোবাইল নাম ইমেল আইডি দিয়ে সঠিকভাবে রেজিস্ট্রেশন করার পর তোমরা লগ ইন করে সেখানে সঠিকভাবে ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে। এরপর তোমরা যোগ্যতা কী লাগবে, দেখো আবেদন করার জন্য তোমাদের শুধুমাত্র যোগ্যতা লাগবে, শুধুমাত্র মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো। যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বা বোর্ড থেকে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে শুধুমাত্র 100 টাকা আবেদন ফি দিতে হবে। এবং যারা SC ST রয়েছে তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এবং বাকিদের তোমাদেরকে 100 টাকা আবেদন ফি দিতে হবে।